নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের জন্য একটা হইল ইহকাল, আরেকটা হইল পরকাল। পরকাল বলা হয় আখিরাত, উর্দুতে বলা হয় আখিরাত, আরবিতে হয় আখিরাহ। ইহকালের জীবনটা সম্পূর্ণ একটা ধোঁকা, ধোঁকা ছাড়া কিচ্ছুই নেই। ধোঁকা কারে হয়? দেখতে দেখা যায়, বাস্তবে ভাবা যায় না, এটার নাম ধোঁকা। আমার মা বুঝুন না, দেখতে দেখা যায় কিন্তু বাইক নিয়ে দেখা যায় নাই, আসল জিনিস নেই। তখন ধোঁকা খাইলাম, কি টাকা যাম। ঠিক কেমন হবে আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন যা আছে, যা তোমরা দেখো বুগের সামান, সব ধোঁকা। এই কথাটা কিন্তু আমার না, এই কথাটা তিনি বলছেন যিনি পৃথিবীর সব বানাইছেন। বানাইছেন কে? বানানে ওয়ালা কইতাছে ধোঁকাটা, আপনি কইলে কি কাম হবে এরকম বালা? আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনের সমস্ত ভোগের সামগ্রীকে বলা হয় আরবিতে মাতা। মাতা বলতে খরলা না, মাতা আইন দিয়ে এসেছে। এই মাতা অর্থ হল ভোগের সামগ্রী। আল্লাহ বলেন দুনিয়ার ভোগের সামগ্রী যা আছে সব ধোঁকা ছাড়া কিছুই না। একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনারা বুঝবেন। আমি আমাদের ব্রাহ্মণগুলোর বিশ্বের একটা মূল আছে, দেখা যাইতে আপনারা ও মুখটা পাইবা। মূলের নাকমা দেখি একবারে বৌরের মধ্যে মৌমাছির শাক, মৌমাছি উঠতেছে আর দুই বেলা হিসাবে টানতেছে। এই বেলা জানি তুই ভাঙ্গা বেসছে না, কিন্তু আমার ঘরে একজন বেমারি, তোর শাক বাংলা মধু দিকখানে ভিসি ভিটে টানি, তুই আমারে দেশ না এক পা মধু। এখন না ভেঙে বসতাম না। আমি আগাইলাম কিনবার লেগে, পিছন দিক থেকে আমার দুইজনে এত সুযোগ দেন না, কিটা মধু কিনতাম। মধু না, চিনি ছিঁড়ে। আরে কম কি মৌমাছি উঠতেছে, মৌ আস্তে শাক লিয়েছে, দুই বেলা টানতেছে নিতে দিয়া খাজি মধু গয়া, আর আপনি কোন চিনি ছিঁড়া। মৌমাছি আর মধুর শাক আর দুই জাজের সাথে টানে, এটা সব ধোঁকা। আরেকটি উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। পূর্ব মরিয়া একবার খালি প্রত্যেক দিন এক ছেলে খালি কল্পনা করে আইরি, লন্ডন যদি যাইতাম তাহলে আমার অবস্থার পরিবর্তন হইতো। এই বাঙ্গা সগি সন বাসফলার ঘর, এটা আর কতদিন? তুই তা তো বদলে যেতাম না বাংলাদেশ হতে কিয়া, যদি লন্ডনের জাহান দিতাম পারতাম তাহলে হয়তো হইতো। স্বপ্নে একদিন কল্পনা করতে করতে ঘুমের মধ্যে দেখে বেলা জাহান গেছি। সেখানে গিয়া তার এক কোম্পানির চাকরি হয়েছে বাংলাদেশের 2 লাখ টাকা। পূর্ব মরিয়া 200 খের জায়গা রাখছে বেটা, বাস্তবে না স্বপ্নে। এরপরে বাপরে জানাইছে আর একটা নামে আইতাছি। সে আইসা 5 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করছে, নাম পড়ে গেছে জাপানি বাড়ি। পরে একটা গাড়ি কিনছে, জাপানি গাড়ি। বাড়ি জাপানি, গাড়ি জাপানি, এখন বউ কেটে না দিব, বিয়া করছে এক জাপানি মার্কা।
পর্দা নাই, হালাল হারাম বুঝে না, স্বপ্নে দেখে বেড়া বক্স খাট বানাইছে, ডাইনিং টেবিল বানাইছে খাইবার লেগা, আর জাজিমের উপরে আবার তুষো এরপরে কুলবালিশ। স্বপ্নে দেখে তার এক ছেলে হয়েছে, এটা যা দেখতেছে সব আসল না দোকান। স্বপ্নে দেখে তার ছেলে বলতেছে, আব্বু ডাইনিং টেবিলে খাবার রেডি কইরা আম্মা তোমার লেগে অপেক্ষায় আছে, আও। এমন সময় অভিমান করে হয়, না খাইতাম না, এর অর্থ হলো তোর মা না নিলে যাইতাম না, এটা যখন অভিমান। এবারে যে না করে শরীর লাগা দিছে, বাংলা সঙ্গীত যে ঘুমাইছি এটা বেড়ে গেছে। ওজা কোয়ার পরে কয়টা আছে বউ কই কিতা দেখল আর শুধু এখন ঠিক তেমনি হবে। আপনি আমার বাড়ি গাড়ি বউ বাচ্চা জায়গা জমিন যা আছে দেখতেছি মনে মনে সাকসেসফুল, কিন্তু যেই মাত্র খালি দম লাগাইব আর সবাই আপনাকে কাফন খোঁজা নিয়ে কবরে তুলব, আর আপনি যখন দাঁড়িয়ে তুলবেন কবরে তখন তাকে দেখবেন না গাড়ি না বউ না বাড়ি না জায়গা না কোনটা, তখন গিয়ে আল্লাহর ওই কথাটা বুঝতে পারবেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হুজুর এখন ঠিক কিনা? আরেক আয়াতে বলছেন দুনিয়ার জীবনটা একটা খেলাধুলা, কিছু সময়ের আনন্দ। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়া'লামুন। খেলাধুলা ছোট বাচ্চারা খেলে, আমিও খেলছি মন নাই, তবে বাচ্চারা খেলা দেখছি। একদিন বাংলা ঘরে খালের মধ্যে ঘুমাই দিয়েছি, আর আমার খালের নিচেই বাচ্চারা দিনের বেলা খেলে, আমি তো ঘুমো, আসলে ঘুম লাগছে না, হ্যাঁ মনে করছে আমি তো ঘুমো। বাচ্চারা খেলাধুলা করে, ছেলেরা অভিনয় করে জামাই, মেয়েরা অভিনয় করে বউ, দুর্গাবাড়ি যে কুলমা ফুলা ভাকায় ফেক দিয়ে সরা ফিদা বানায়, লাল মালি আইনা এটারে বাচ্চার করে মরিচ দিতেছে, আগা দুগা সিরা তরকারি ভাগ করতেছে। ছেলেদের আবার কয় তুমি এখনো বাজারে গেছো না, বিয়াইনি বাজার, এটার নাম ওই বিয়াইনি বাজার, এটা কি বিকালে থাকবো, তুমি এখনো গেছো না কেন বাজারও? হ্যাঁ কয়েকটা ব্যাগ দাও, কাগজ হাতে দিছে, ওই দিক দিয়ে গুলিয়ে কতগুলো ভাত আইনা জমা করে দিছে, দিয়া কয় মাথাটা গরম হয়ে গেছে, সরকার যে কি বুঝছে জিনিসের দাম এত বাড়াইছে, চেয়া পয়সা যে করতে গাইব, বড় হওয়াটারও হারাইছিলাম সৌদি আরব, 1 বছর হয়ে গেল একটা টেহাও হারাইল না। আমরা ঘুমাই গেছি নাকি, যা মাথুর না কিছু মেয়েরা দেখো ঠিক আছে হাত মুখ ধুয়ে খাই দাও। আমি এখন মাঝে মাঝে চোখ খুলে দেখি যে হে কই যায়, দেখি হাত মুখ ধুইতো ফুকরও যায় কিনা, না ওই বাইরে গিয়ে আত্মকথান তাকাইয়া মরাইয়া হাত মুখ ধুয়ে এসে আয়া বসে বলে দুলা বালু আর আগা ডুগা হাতার মধ্যে দিছে, নাও খাই দাও, এটা কোনো খাও মুখের কাছে নিয়ে আবার যে মজা হয়েছে, মজা হয়েছে
মজা কি খাওয়ার আগে হয়? মজা তো খাওয়ার হলেন না, এটা খাইছই না। এটা যখন মিশামিশি খাওয়া, আনন্দ, খেলা। তো লক্ষ্য করে দেখেন কবি নজরুল জসিমউদ্দিন একটা কবিতা লেখছেন, নাম দিছে বনভোজন। এটার মধ্যে লেখছে, ধুলা বালুর কুরমা উলাও আরশে কাদার পিঠে, ধুলা বালুর কুরমা উলাও আরশে কাদার পিঠে, মিছামিছি খেয়ে সবাই বলে বেজায় মিঠে। এই কিছু সময় একটা খেলাধুলা এখন আসে। এই দুনিয়া যদি কেউ নিতে চায় কোনো শর্ত নাই, ডিগ্রি হাসিল করতে হবে এর কোনো প্রয়োজন নেই। দুনিয়া যদি কেউ নিতে চায় তার জন্য বুদ্ধির বিরাট বুদ্ধির অধিকারী হইতে হবে, এটাও প্রয়োজন নেই। বিশাল পরিশ্রম করতে হবে, এটাও দরকার নেই। কারণ আমাদের সমাজে অনেক আছে লেখাপড়া জানে না, দস্তখত করলে কাগজ মাগজ ছিঁড়ে ফেলাইব, কিন্তু বেটা শিল্পপতি বুঝিয়েছে। আমার মা বুঝলে কিছু হ্যাঁ না জুড়ে কই আসেনি, তাহলে দম হওয়ার জন্য বুদ্ধি জরুরি না, আরে শিক্ষা জরুরি না। আমাদের দেশে অনেক লোক আছে বুদ্ধি তো লাগা হয় না, কিন্তু ঘরে চাউল নাই। আর আরেক বেলা বারো বুদ্ধি নাই, 100 টাকা কমতে পারে না, কিন্তু এই বাজারে খেত বেশি, জায়গা জমিন বেশি। ঠিক না? তাইলে কোন শর্ত নাই। আল্লাহ কোরআনে বলছেন শুধু একটা শর্ত, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবেন। একটু জোরে কন। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد। আল্লাহ বলে মান কানা ইউরিদুল আজিলাতা আই দুনিয়া, যারা দুনিয়া চায় তার খাওয়ার জন্য শুধু মা নাশাউ লিমান নুরিদ, আল্লাহ যাকে যুদ্ধ দেওয়ার ইচ্ছা এতটুক দিলেই হবে। কিন্তু লক্ষ্য করে দেখেন আখিরাত যেহেতু ধোঁকা নয়, আখিরাত হলো স্থায়ী, আখিরাত হলো দুনিয়ার থেকে কোটি কোটি গুণ উত্তম। আখিরাতের বাড়ির সাথে দুনিয়ার বাড়ির কোন তুলনা হয় না। আখিরাতের বউর সাথে দুনিয়ার বউর কোন তুলনাই হয় না। এক আল্লাহর ওলির কাছে গেছিল একবার, সুন্দর বান্দি ব্যস্ত, খুব সুন্দরী। তো আল্লাহর ওলি কইলেন, কারণ উনি ওই সুন্দর বান্দিটারে দেখা কইছিল তোর মালিককে কইস বেসবনি। তো কি ডিসাইজ করে বান্দি গিয়া কয় এত সুন্দর বান্দি এত সুন্দর ভাবে সাজাইছে, মূল্য বেড়া হয় আমার মিলে। কিন্তু তো মালিকও গেছে, কেউ মূল্য সাহেব আপনি মিলে আমার এই সুন্দর বান্দিরা কিনবেন? কইছিলাম তো। কত দিবেন বলেন দেখি? কয় কিছু খেজুরের বেশি দিব। কইলে কি কইলেন? এটা একটু কথাই লইলে বান্দি কিনার কথা বলছেন। যা কইছি বেশি কইছি, দিলে যাও না দিলে নাই। রাগ হইয়া কয় বান্দি দিতাম না, বুঝাইয়া দেন, হইতেও লাগতো না। একটা সুন্দর বান্দির সামনে খেজুরের বেশি বেশি কেমনে বলেন? উনি বলেন বলবো, বলে হা। তো তোমার বান্দির ফেলের ভিতরে ভাইনা গাছটি আসেনি? আছে। ফেরের ভিতরে ওই মুতের ফেসাবের একটা সলা আসেনি? আছে।
রক্তের একটা টাঙ্কি আসেনি? আছে। নাকের ভিতরে নেল আসেনি? আছে। কানের ভিতরে খোঁজ আসেনি? আছে। চোখের মধ্যে ফুজ আসেনি? আছে। মুখের মধ্যে দুর্গন্ধ কিছু আসেনি? বলে আছে। ব্রাশ না করলে তার অভাবই নাই। মাজুর এখন ঠিক না? তাহলে এতগুলো ফসা গান্দা যেটার ভিতরে ইদের খেজুরের বিচি দিয়া কেটা কিনে? আর আল্লাহ আমরা বল রাখছেন জান্নাতে, ইদার তুলনা তোমার তার দাম কত হইতে পারে তুমি কইও। আল্লাহ আমাদের জন্য যে বউ রাখছেন জান্নাতে, সেই জান্নাতের বউহের ভিতরে হাহানের ঘাটতি নাই, ফসা রক্তের ট্যাঙ্কি নাই, ফসলের সরা নাই, নাকে ইঙ্গেল নাই, কানের মধ্যে খুন নাই, চোখের মধ্যে হুজ নাই, মুখের মধ্যে দুর্গন্ধ দূরের কথা। একটু তুতু যদি আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেয়, সমস্ত সাগরের পানি মেসকে আম্বরার নাই গ্রামযুক্ত হয়ে যাবে। তোমার বান্দি হিজার তুলনায় কত দাম হইতে পারে? বুঝিলেছি জায়গা হুজুর এখন ঠিক না? আখিরাতের বাড়ির সাথে দুনিয়ার বাড়ির কোন তুলনা হয় না, বউর সাথে তুলনা হয় না। আখিরাতের জিন্দেগির সমস্ত সামানাতের সাথে দুনিয়ার কোন সামানার তুলনা হয় না। হুজুর এখন ঠিক কিনা? এবং চিরস্থায়ী। তাই সেই জান্নাত যদি পাইতে হয়, আখিরাত কিন্তু পাইতে হইলে শর্ত আছে, বিনা শর্ত দিবে না। ইয়া আল্লাহ, ঘুমাই গেছেন মনে হয় নাকি? তো আমার সাথে কিছু হা না কইয়েন। দুনিয়া পাইতে শর্ত নাই। কাফেরও দিব, বেঈমানও দিবেন, নাস্তিকও দিবেন। হুজুর এখন ঠিক না? ব্যাগ করলেও দেয়, শিক্ষা নাই মূর্খরাও দেয়। কেন দেয়? আল্লাহর রাসূল বলেন, যেহেতু দুনিয়াটা আল্লাহর কাছে একটা মৃত প্রাণী, এটা কুত্তা বিলাই গরু ছাগল খাইলেও কোনো আপত্তি নাই। কিন্তু আখিরাত যেহেতু দামি, তাই আখিরাত আল্লাহ সবাইকে দিবেন না। মজার এখন ঠিক নাই? আখিরাত সবাই পাবে না। নবীর বাপ হইলেও হইতো না, নবীর চাচা হইলেও দেওয়া হবে না, নবীর ছেলে হইলেও দেওয়া হবে না। আখিরাত পাওয়ার জন্য শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? এক নম্বর শর্ত হইল আখিরাতের সুখের জিন্দেগি পাইতে হইলে ঈমান থাকতে হইবে, ঈমান আনতে হবে। ঈমান আনলে না, নবীর বাপ হইল কাজ হবে না। এর দৃষ্টান্ত হইল ইব্রাহিম নবীর বাপ। নবীর চাচা হইল দিবে না, এর দৃষ্টান্ত হইল বিশ্ব নবীর চাচা আবু তালেব। নবীর ছেলে হইল দিবে না, এর দৃষ্টান্ত হইল নূহ নবীর ছেলে কানান। নবীর বউ হইল দিবে না, এর দৃষ্টান্ত হইল নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। আর যদি শর্ত পূরণ করা হয়, তাহলে কালো বিশ্রী গরিব অসহায় একটা লোক যদি হয়, আর শর্ত যদি পূরণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিতে দেরি করবেন না। এই জন্য এক কালো সাহাবীর ঘটনা তুলে ধরছেন হাদিসে। সাহাবীর নাম হলো সাদে সালামি। কালো, গরিব, নাকের সেন্টার ঠিক নাই, টুট মুড়া, হাওয়ার মধ্যে রেল লাইনের মতো ভাড়া। রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো, আমি গরিব, আল্লাহ আমাকে জান্নাত দিবে?
রাসূল বলেন কাবার সাথে জান্নাতের সম্পর্ক নাই, গরিবের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক হলো ঈমানের সাথে। আপনি যদি কন তোমার ভিতরে ঈমান আছে, জান্নাত তোমাকে কেউ আটকায় রাখতে পারবে না। তখন কারো সাহাবী পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার তো দাম আছে। হ্যাঁ, তুই যে মুসলমানে আমার দাম দেয় না, এখানে মুসলমানরা তোমার দাম দেয় না, তুমি বুঝলে কিভাবে? কোন লোক তো আমার কাছে তার মেয়ে বিয়া দেয় না। কেন? আমি কালো, আমি গরিব। রাসূল বলেন আমি এক জায়গা ছাড়াই, প্রস্তাব লিয়ে যাও। এই বেলা মদিনার বড় ধনী, তার মেয়ে হইল খুব সুন্দরী। শুনছি মহিলারা বলে এই মহিলা নাকি হৌরে মদিনা, মদিনার হুর করি এমন সুন্দরী। আপনারা অসুবিধা হইতেছেনি, দোয়া করলে তো নেই নাকি যা। তাহলে বলেন ওই ব্যক্তির উল্লা। এই সাহাবীর নাম আমর ইবনে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু। সাহাবী মনে মনে কয় দিত তো নাও। এরপরে রাসূল যখন কইছেন যাই, বাড়ির সামনে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়িতে আছেন? কহা কে? আমি সাদ। খেলে গেছ? আপনার হুরে মদিনা যে টাইটেল এক মেয়ে, এই মেয়ের বিয়ার প্রস্তাব লয়েছিলাম, পাত্রকে রাখা আমি। মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাকে পাঠাইছেন। এইভাবে না করে আমি রাসূলের কাছ থেকে আইছি, যদি না দেয় রাসূলের নাম বিদ্যুৎ করে লাভ নাই। সাহাবীও বুঝতে পারছে না রাসূল যে পাঠাইছেন, তাই তিনি বলেন না না, আমার এমন সুন্দরী মেয়েটা তোমার মতো এমন কুৎসিত কারো ছেলের কাছে কেমনে দেব? খাওয়া ভালো তো ঠিক নাই। এমনি বের হওয়ার পরে মেয়ে আছে, বাবা সব আগের মেয়েরা দেখেন কেমন মেয়ে। আপনাকে ভাসান, আপনাকে ভাসান, আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়ে যেতে পারে। বুঝলেন, আমার নামে কোরআনের আয়াত নাযিল হবে কেন? জানেন না? আল্লাহ কোরআনে বলছে না ওয়াকুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেক সাহাবীর সাথে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ করলাম। এখন আপনার জান্নাত ক্যান্সেল হয়ে যাবে, আয়াত নাযিল হলো, এটা আমর ইবনে ওয়াহাবের জন্য জান্নাত বাতিল। কেন বাবা? আমি ঘর থেকে শুনছি একটা ছেলে বিয়া প্রস্তাব দিছিল না, বলে হ্যাঁ কইছে না আনা মিন রাসূলিল্লাহ, হ্যাঁ রাসূলের কাছ থেকে আইছি, রাসূল যেন হারাইছে। না না, রাসূল পাঠাইছে তো হ্যাঁ বলে নাই, সে বলতে রাসূলের কাছ থেকে আইছি। মেয়ে কেমন বুদ্ধিমতী দেখেন, মেয়ে কয় রাসূল না হারাইলে এই কালাবেলা এমন সুন্দরী মেয়ে ধনীর বাড়ির প্রস্তাব দেওয়ার দুঃসাহস হইত না। দিয়ে দিলেন রাসূল নারাজ হবে, আর রাসূল যদি নারাজ হয় আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হইলে জান্নাত ক্যান্সেল। বাবা হইন না ফুরি লেগে কিন্তু জান্নাত বাদ দিলেই তেমনি। তাই আমি যাই, মা
তোমার মতামত কি থাকবো জেনে যাই? আমার মতামত কি তার ওয়াজ করে কম লাগবো? না না, তুমি ছেলে দেখো নাই, ছেলেকে তুমি দেখো না, এই ছেলে খুব বিশ্রী, কালো, গরিব, এক অক্ত খাওয়াইলে আর এক অক্ত খাওয়াইতে পারবে না। মেয়ে জবাব দেয়, আমার দেখার দরকার নাই, রাসূল যাকে পছন্দ করছেন সে যে জান্নাতি হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা দেশের মেয়ের দিকে এখন মা বাবা এখন মাগো দাওরা আগে শ্বাস করছে একটা ছেলে বড় আমলদার, আখলা করা ভালো, তার লেগে ছেলে ঠিক করছিলাম, তুই কি থাকো কয়েকটা রিক্সা দেবে দিকে এই মূল্যকে লেগে দেখছো মজুর দিকে মেয়ে তোমার আব্বা ছেলে কারো না ধরো তা দেখার দরকার নাই, ধনী না গরিব তাও জানার দরকার নাই। আমার নবী যাকে পছন্দ করেছেন সে যে জান্নাতি হবে কোনো সন্দেহ নাই। আব্বা গো, এই ছেলে যদি আমার স্বামী হয়, কালো হওয়ার কারণে চোখের তৃপ্তি কম হবে, গরিব হওয়ার কারণে দুনিয়ার বুক বিলাস একটু কম হবে, ক্ষণস্থায়ী জিন্দিগি কদিনের, একদিনের তো নিশ্চয়তা নাই। কিন্তু ওই ছেলে যদি স্বামী হয় আর সে যদি জান্নাতি হয়, আব্বা গো, কিয়ামতের দিন পরকালে আমি তার আঙ্গুল ধরে ধরে জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহ নবী বলেন, স্বামী যদি জান্নাতের টিকিট পায় বউ হওয়া নিশ্চিত। আবার যদি বউয়ের সার্টিফিকেট পায়, টিকিট পায় একটা জান্নাতের, এটা বদরুল নেশা, তবে বদরুল নেশার জামাইও গুনাহগার হইলেও জান্নাতের টিকিট পেয়ে যাবে। এটা কিভাবে? আপনাকে একটা টিকিট দেবে, নাও নসির আলী জান্নাতে যাও। আল্লাহ, এটা যে সিঙ্গেল টিকিট তো বলেছে, কিছুই তো বলে জয়েন্ট টিকিট হওয়ার কথা কেন? বলে জান্নাতে যাওয়ার সিস্টেম তো সিঙ্গেল না, জোড়া জোড়া। আপনি বানাইছেন জোড়া, দিবেন জোড়া, আপনার নবী বলছেন, তো আপনি সিঙ্গেল দিলেন কেন? আল্লাহ বলেন, যাও, তোমার বউ জান্নাতের উপযুক্ত হয়নি। তখন স্বামী বলবে, আল্লাহ টিকিটটা ফেরত নেওয়া, জানে আল্লাহ নিবে না, হ্যাঁ ফেরত নাও, আমি দিলাম না। আল্লাহ তখন বলবে, জান্নাতি আমি আল্লাহ, জান্নাতের একটা টিকিট, সামান্য একটা টিকিট দিয়ে ফেরত নেওয়া এত সুদুর্গে হাসলো আমি আল্লাহ নাই। আমি টিকিট ফেরত নেই না, আমি দেই, আমি নেই না। আল্লাহ যদি নেন না তা আরেকটা টিকিট দেন না। আল্লাহ তখন বলবেন, এই কথা তুমি কইলে তো দিই, কোন গেলে সুবহানাল্লাহ কইতেন না। তো স্বামীর সুপারিশে বউ টিকিট পাবে, বউ যদি জান্নাতের টিকিট পেয়ে যায়, জামাই জান্নাতের উপযুক্ত না হইল, মিজানের পাল্লায় গুনাহ পাল্লা বাড়ি হইল, বউর সুপারিশে জামাই খাই দিব। তাই ইসলামের বিধান এলো, বউ যদি কালো হয় আর যদি নেককারিনী হয়, স্বামীর জন্য মহব্বত করা ওয়াজিব। স্বামী যদি কালো হয়, ও সুন্দরী মহিলা, তোমার স্বামী যদি নেককার হয় তাহলে তার মহব্বত করা তোমার উপর ওয়াজিব। কারণ আজকে হয়তো কারো কিয়ামতের দিন এই কালা জামাইয়ের কারণে জান্নাত চলে যাবা। কম যাক, লম্বা করে না।
এই ঘটনা করে আমার সময় হতো না, আমার সময় কম, আমার অনেক লম্বা সাবজেক্ট দিছে, যে বিষয় দিছে এই বিষয় 1 ঘন্টার আধা ঘন্টা করা সম্ভব না। ঠিক না? মোটামুটি কথা হইল পরকাল পাইতে গেলে শর্ত ছাড়া পাওয়া যাবে না। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো ঈমান, 2 নম্বর শর্তের নাম হলো আমল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন এই শর্ত ছাড়া পরকালে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। একটা শর্ত হলো ঈমান থাকতে হবে, আর একটা হলো আমল। এই 2 জিনিস থাকলে কালো হোক গরিব হোক যেই কোনো বংশে হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা তাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে সেই পরকাল যদি পেতে হয় এই 2টা জিনিস আমাদের হাসিল করতে হবে, যেরকম ঠিক কিনা? এবার আসুন, ইহকালের জিন্দেগি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি আসিও নাই, আমার জীবনও ছিল না, আমি নিজে ইচ্ছা করে আসিও নাই। আসলে আমার আয়াতের দিকে যাই, আমাদের জীবনের অনেকটা স্তর আয়াতের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো। وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ, তোমরা ছিলে মুর্দা, আল্লাহ তোমাদের জীবন দিয়েছেন। কিভাবে মুর্দা ছিলাম? মার পেটে আপনি আমার দেহটা যখন গঠন করলো 4 মাসে, তখন ওরা দেহ তৈরি হয়েছে, হাত পা নাক কান কমপ্লিট, নাই শুধু জীবন, নাই শুধু লাইফ, নাই শুধু জিন্দেগি। এই কারণে এই দেহটার কোনো দাম ছিল না আল্লাহ যদি আমার ভিতরে জীবন না দিতেন। হ্যাঁ না কয়ে আর জুজরে বলেন আপনি আমি দুনিয়াতে অনেক সময় দেখা গেছে অনেক বাচ্চা দুনিয়াতে আসে মরা, আসে না? এই মরা বাচ্চা হাত পাও নাক কান মাথা সবগুলো কমপ্লিট করে, ফেসাবের রাস্তা পায়খানার রাস্তা সব আছে, কিন্তু একটা জিনিস নাই, শুধু জীবন। বলেন তো দেখি এই বাচ্চাটা কি আওয়ামী লীগে নিব? বলে আমরা জ্বালাও বিএনপি নিবে, বলে আমরা নিয়ে আব্বা রাখবে, মা, তাইলে আপনার কোনো দাম নেই। আবার এই দেশের ভিতরে যখন রুগী দেখা যায় সব আছে, যেমন খালি করবো পূর্ব বলিয়ার নসির আলী সাহেব এন্তেকাল অন্ময়া আছেন, উনি চলে গেছেন, তুদ্দইরা গেল, অন্যরা গিয়ে না কই যাব ঘুমাইছে, কোন দিয়ে আছে মা, মা উনি নাই, উনি তো আছে ঘুমাইছে, নাই কি জীবন, যেরকম কি নাই জীবন। এখন দেখা যায় কারোর কাছে দাম নাই, এমনকি বউর কাছে দাম নাই। আপনারা সকলে যদি বলেন আমরা তো বিভিন্ন আত্মীয় স্বজনের খবর দিতে হবে, বাঁশ কাটতে হবে, কবর খনন করতে হবে, আমরা তো আজকে পারবো না রাইতে থাকতে, তো যদি বউরে কন আপনি তো 60 বছর 50 বছর ওনার সাথে ছিলেন, তা আজকাল রাইতে ওনার সাথে থাকেন, করবো মাই গো আমি না। আচ্ছা বেটার অসুবিধাটা কি তৈল? বিপদ কি বিপদ? আগে তো জিন্দা থাকতে হাত পাও রাখতো, বয়ের সম্ভাবনা আছে, এখন তো সোজাই হয়েছে, একটু ডরায় কেন? জীবন না থাকা যে বউ আগে অনেক কিছু হয়েছে, তোমার লেগে জীবন এখন থাকতে রাজি হয় না।
যেরকম ঠিক না? আল্লাহর কসম করে কই, আপনি আমি যারা আমরা বউর সাথে খুব বেশি মহব্বত আছে, ভালোবাসা আছে, জানের জান, ফোরানের ফোরান, আজকে মনে দেখেন, কালকে যদি বউ থাকে আমার কাছে যাইতেন। যেরকম ঠিক না? আল্লাহ বলেন, যে আল্লাহ তোমার জীবন দিল সেই আল্লাহর সাথে নাফরমানি করে কেমনি? এরপরে বলেন, ব্যাখ্যা দেন আজকে তার নেই। এরপরে বলেন, তোমাকে যে জীবন দিলাম এটা জেনে রাখো, চিরজীবনের জন্য দেই নাই, একদিন কিন্তু তোমার জীবন আমি আবার নিয়ে আসবো। জীবন নিবেন কে? মৃত্যু হবে তো বিশ্বাস করেননি? মরণ আসেনি? মরণের ভয় থাকলে কি আর আমরা এই অবস্থা? ভাইয়ের আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সেই আল্লাহ, সেই সত্তা যিনি তোমাদের মরণ জীবন দিয়েছেন। অথচ আমরা বাস্তবে দেখি জীবন আগে, মরণ হয় পরে। আল্লাহ কোরআনে বলেন মরণের কথা আগে, জীবনের কথা পরে বললেন কেন? এর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম অনেকগুলো দিয়েছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, আল্লাহ মরণটা আগে আনলেন কেন? আগে আনার কারণ হলো জীবনের নিশ্চয়তা নাই, কিন্তু তোমার মরণের নিশ্চয়তা আছে। আজকের এই মাহফিলে বর্ষা অবস্থায় মৃত্যু হওয়ার সম্ভাবনা আসেনি? আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি আজকে সন্ধ্যার আগে মরতাম না? এই কথাটা কেউ বলতে পারবেন? পারবেন? কেউ বলার ক্ষমতা নাই। নবীজি নিজে বলেন, হে সাহাবীরা, আমার গায়ে আজরাইল যদি হাত দিতে হয় তাহলে আমার অনুমতি লাগবে, অনুমতি ছাড়া আমার গায়ে হাত দিতে পারবে না। কিন্তু এরপরে আমি নবী, আমি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলি, নামাজের সালাম ফিরাবার জন্য আমি মাথা ঘুরাইলাম, আবার সালাম ফিরাবার জন্য মাথা ঘুরাতে পারবো বলে আমি বিশ্ব নবী বিশ্বাস করি না। এক মিনিটের ভরসা নাই। কিন্তু আমরা কি হইল? আমরা কি হইল? মুখটা কয় ঠিকই, কিন্তু কাজে নাই। মুখ দিয়া কয় এক মিনিটের নাই ভরসা, কিন্তু হারমোনি বাজানি ছাড়ে না। ঠিক কিনা? নিঃশ্বাসের বিশ্বাস নাই, কিন্তু গান গাইতে গাইতে মরে, নামাজ পড়ে না। ঠিক কিনা? কেন ভাইরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মরণ আমি দিব। মরণটা যে কিভাবে হবে, মরণের যন্ত্রণা যে কি হবে, ওই দিকেও আজকে আলোচনা করবো না। আমি আর একটু সামনে যেতে চাই। লক্ষ্য করে দেখেন, মরণ তো হবেই। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ সকলের রূহ বের করেছি, এবার দায়িত্ব সমঝে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেউ নাই? হ্যাঁ আছে, আল্লাহ আপনি আছেন আর আমি আছি। আপনার মরণ নেই, আপনি আল্লাহ, আপনি আছেন, আর আমার আজরাইল নাই, এই জন্য আমি আছি। আজরাইলের ধারণা তার মরণ হবে না, যেহেতু তার আজরাইল নেই, কে তার রূহ নিবে? আল্লাহ তো বললেন, আজরাইল তোমার নিজের রূহ তুমি নিজে বের করে দাও। আজরাইল তখন বলবে, প্রভু গো, আমার রূহ বের করে দিতে হবে। তুমি কি কুল্লু নাফসিনের ভিতরে নাও? দাও। আজরাইল তখন নিজের রূহ বের করার সময় এত দূরে চিৎকার দিবি, পৃথিবীতে যদি মানুষ থাকতো তার চিৎকারে সকলের কলিজা পেতে যাইত। ও মানুষ, আল্লাহর নবীকে প্রশ্ন করেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওগো নবীজি, মুমিন ইমানদারের মরণের কষ্ট হবে কি?
আল্লাহর নবী বলেন অবশ্যই হবে, কেউ রেহাই পাবে না। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মুমিনের মরণের যন্ত্রণা যদি হয়, কাফিরের হয়, মুমিনের হয়, তাহলে মুমিনের ইজ্জত সম্মান আর বাকি থাকলো কোথায়? আল্লাহ নবী তখন বলেন আয়েশা, মুমিন যদি সত্যিকারের মুমিন থাকে, মুমিন হয়, তাহলে যন্ত্রণা হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে এমন স্পিড দিয়ে দিবেন যে মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আনন্দে পরিবর্তন হয়ে যাবে। যন্ত্রণা হবে, কিন্তু যন্ত্রণা তার কাছে যন্ত্রণা নয়, আনন্দ। সব যন্ত্রণা নয়, সব কষ্ট নয়, আনন্দ। লন্ডন আমেরিকার লোকেরা যে মেহনত করে, এটা যদি বাংলাদেশে করতো তবে বাংলাদেশেও মাশাআল্লাহ লন্ডনের মতো তৈরি হইলে, এখানে যে ডিউটি করে, এখানে আইলে অলস ঘুমে গেছেন। তা আমরা দেশে মেহনত করেন, এখানে ফলাফল জিরো, ফলাফল হয় না। সারাদিন মেহনত করে কোনো কামের না। আর এরা যখন সপ্তাহে মেহনত করিয়া 300-400 পাউন্ড হয়, তখন এই কষ্ট না, চাকরি করতে আরাম পায়। বুঝাতাম পারছি না মনে হয়। নদী আছে, ওই সুরমা নদীর ইভারে প্রেমিকের বাড়ি ইভারে। এখন মাঘ মাসের শীতে কনকনে বাতাস, আবার টপটপের বৃষ্টিও পড়ে। এমন সময় রাত 10টায়, কারণ কেউ যেমন না জানে, বাহর জানলে বাইরে ঠেং ভেঙে দিব। রাত 10টার সময় নদী ভাবি থেকে দেখে নৌকা নাই, কেমনে দেবো, বাপরে বাপ, যে শীত আর যে ঠান্ডা। এখন কয় নৌকাও নাই, কিতা করি, কাগজ খুললা এক হাতে লইছে আর এক হাতে বোঝা মারে। শীতের সুরে দেহের মধ্যে কম্পন দিতেছে, দাঁতে বাড়ি লাগে করতেছে, কিন্তু এই কষ্ট না, বৃত্তে আনন্দ। প্রেমিকার কাছে চলে যাব, ঠিক তেমনি ভাবে প্রকৃত মুমিন মরণের যন্ত্রণা থাকবে না, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার আনন্দে সম্পূর্ণ আনন্দের হয়ে যাবে। ডাক্তারে মরণ লাগবো, যেরকম ঠিক কিনা, এর অবস্থা মরে গেলে শেষ না। আল্লাহ বলেন তোমাদের নিয়ে কবরস্থ করা হবে, বাইর হয়ে গেলে কবরে রাখবে, আর আমি তোমাদের কবরে জিন্দা করব। আমরা সবাই তাহলে দাফন কাফন অনেক। আল্লাহ মারার আগে ইসলামী পোশাক দেখতে পারে না, টুপিওয়ালা দেখতে পারে না, পোশাকও দেখতে পারে না, আরো কি রিসার্চ করে মোল্লারা কাপড়ের দাম বাড়িয়েছে, এত লম্বা ফান দেবি না হলে কিটা। কিন্তু মহিলা সারলে এখন আমরা মোল্লা দেখতে পারে না, কিন্তু মহিলা সারলে মোল্লার কাছে না হইয়া কবর যাওয়ানের কোনো উপায় নাই। এই যে সৈয়দ আশরাফ সাহেব মারা গেল, মোল্লা জানাজা পড়াই লাগছে, এখন ঠিক নেই। অথচ মোল্লার কাছে আমন লাগে। আল্লাহ ঘুমে গেছে গিয়া, তোমার জানাজা হবে কথা কও গিয়া প্রেসিডেন্ট হরাইতো। এখন ঠিক না, সংসদের স্পিকার যখন হরাই দিত, আচ্ছা নইলে প্রধানমন্ত্রী কেউ হরাইতো না। মোল্লার কাছে আমন লাগে। যে পোশাক আপনি নিন্দা করেন, মৃত্যুর পরে সার ফ্যান কুট সব হারাইয়া আমরা মোল্লার আর পাঞ্জাবি কুর্তা হইয়া কবরে দিতে হবে। 3 কাপড়ের মধ্যে একটার নাম কুর্তা। আমার পাঞ্জাবি তো বোতাম আছে, আমাদের কাপড়ের সিলাই আছে, পকেট আছে। কেন আপনারা যে দিবেন তো মুগল ঘুমে গেছেন, সবের পকেট আছে। কেন টাকা পয়সা তো চলে তো, আমরা একটু বেশি আছি। কিন্তু মৃত্যুর কাফনের পাঞ্জাবির পকেট নাই।
কেন 10 টাকাও আপনাকে দিবে না। এরপরে দেখবেন যে মারা যাওয়ার সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কবির মরে আছে গা, নাস্তিক তো মরে আছে গা, নজর এখন ঠিক না, আল্লাহ মানছে না মশাইয়া। এখনো বললে খবর তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিল্লাতে কারমাস, মিল্লাতে মুজিববাদ, হন্দাবাদ, জিয়াবাদ, উমকবাদ, কোন বাদ না হইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ হারায় রোয়া মুমিশের বাসা হয় হারায় রো শুনে নাই তো দেখবি না ফেল আস না সারা জীবন উল্টা হাল্লা এখন আরামের মধ্যে রক্ষিতা করবো সিবাদ করছে দিনে চাকরি করে নাহলে চাকরি দেবো গা বউ সারতে গেল 3 বার কম লাগে, ইমাম সাহেব বিদায় দিতে গেলে 3 বার কম লাগে না, একবার পরিবার ইমন দুর্বল চাকরি আর নাই। রাগ হয়েছে না আপনারা? আর ইমাম সাহেব ইমন বিপদ আছে, আল্লাহ এর থেকে বড় বিপদ আল্লাহ জমি আর কেউ নাই। দোয়া যদি লম্বা হয় তো এক দাদা ও ইমাম সাহেব খাই ওই আর কোনো কাম নাই, শুধু বলে পেতেন না। আর আরেক দলের কোনো কাম নাই, এ বাড়িতে এমনি অবসর হুজুর আমরা দোয়াটা সবাই হয় নিয়েছিল লম্বা করে বলেন না, একজনে লম্বা একজনে বাচ্চা মাঝে এখন ঠিক না। সভাপতি কিন্তু আওয়ামী লীগ, সেক্রেটারি হলো বিএনপি, আর ক্যাশিয়ার হলো জাতীয়বাদী, ইমাম সব খত নেই ইউনুস সরিন্না ভাতি ছাড়া আর কোনো ভাই নাই। আচ্ছা যাক, আমি একদিন দেখি দিন সব গেছে 3 নম্বরে শেখা আর খিলাই টিলাই লইয়া গেছে তুই আমি তুই ইদিকে আনছেন তোর গোসল করে তুইব ফেরের ময়লা ঢিলা রয়েছে জিন্দিগি তুমি তো হয়ে দিয়েছে জিন্দিগি আগে ঢিলা রয়েছে তুমি মরে গেছে ঢিলা রইটা আমার কথা কিন্তু রাগ হইতেছে না আপনারা। সারা জিন্দিগিতে যে হইল না, যে দিলা রইল না, মৃত্যুর পরে এখন দিলাতে মরে যে কি রইল আর দেখি আতর লাগাইয়া এমনি একটা আছে আমি কি তাই তুমি একদিন কি তাই হ্যাঁ কিতা জীবনে লাইলার সাথে কোনো মিল নাই, এখন কি যাবো মাঝে এখন ঠিক কিনা। আচ্ছা যাক ওই খবর তো বিসমিল্লাহ ওই আমার আসল সাবজেক্ট ওই সাদে গেছে না, হ্যাঁ ইমন নাসুর বন্ধা আমার এখানে আইনা ছাড়ছে, কতজন যে হে সুপারিশ করছে আল্লাহ সাদা করতে পারে, হে যে তো হিসলা আর খালি খবর আমি আপনার ভক্ত, আমি আপনার ভক্ত। এরপরে আমেরিকার থেকে দইয়া আমার যত জায়গায় আমার সম্পর্ক আছে কোন জায়গায় হেবার যাচ্ছে না, এই জায়গায় আমরা জায়গা। আর আমিও এমন শক্ত পূর্ব মরি আইতাম না, আমি এক বাংলাদেশে এক কুমা এটা আইতে গেলে অনেক ব্যাপার আছে নজর এখন ঠিক না। আজকে ওয়াশ করছি না খাইয়া সকালে সারা রাত আমি ওয়াশ থেকে নামছি রাত 4:30টায়, ফজরের পরে একটু বিশ্রাম নিয়েছি, নিয়ে আবার কে রাস্তা খাওয়ান দিলাম দৌড়, আর এখন আর খাওয়ানে খাইতাম যাইতে পারতো মাজুর এখন ঠিক না। কি জাতের ওয়াশ করিয়া লাভ আছে, কিন্তু ইয়া হলো এমন ভাবে ধরছে ওই আমি আমেরিকা যে মসজিদে তাই এই মামলা পর্যন্ত এমন ধরে ধরছে ইবেলার বাড়ি আবার বিয়ানি বাজার বলেছেন না, তো বিয়ানি বাজার আবার মিল আছে তো দেখলাম যে আমার জায়গা চষিতে দেবো জায়গা যাচ্ছে আপনার অসুবিধা হইতেছে। তো আমার কইল কবরের ভয়াবহতা
আখিরাতের ভয়াবহতা, এই সাবজেক্ট আলোচনা করতে গেলে লম্বা সময় দরকার। এবার আসেন সংক্ষেপে কইলে কবরে না থইব আমরা সবরে তৈরি। হাদিসের মধ্যে এসে ইয়াতিহি মালাকান, দুজন ফেরেশতাই ফায়ুজলিসানিহি, আপনার বুয়াইব, আপনি সুস্থ জ্ঞানের অধিকারী হবেন। এমন না আমি হইতাই না, আমি হুয়াছি না না, আমরা দেশের 80-90 বছরের অনেক বুড়া মরে, এই বুড়া যা যা হুয়া ছিলেন না, হুড়ি ছিলেন না, বউ ছিলেন না, গরম হানা খোলার পর খেতে রাইলো হানা ওরে এমন জ্ঞানারা। কিন্তু কবরে যাওয়ার যখন চিন্তা করবো তখন কিন্তু আপনি পরিপূর্ণ আকলের অধিকারী হবেন। তখন আল্লাহ জিগাইব ফেরেশতা বইছে, কেন বইছে? তোমার রব কে ছিল? সারা জীবন যদি রব না হয়ে থাকে আপনার জবান দিয়ে রব্বি আল্লাহ হবে না, মাজুরে কোন ঠিক না। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহার মধ্যে রব্বুল আলামিন, আবার রুকু মধ্যে যায় সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম, ইগানা লাকাল হাম। আল্লাহ খালি তোমার রব, তুমি আমি রুকুতে রব, সিজদাত রব, সব জায়গায় তোমার রব কইছি, তাই এখন আমার রব জবান দিয়ে আসবে না কেন? মাজুরে কোন ঠিক না? যেই লোকটা 5 ওয়াক্তের নামাজে সূরা ফাতিহার মধ্যে বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি तमाम জগতের রব, तमाम জগতের পালনেওয়ালা। রুকুতে গিয়া কয় প্রভু গো, দাঁড়ানো অবস্থায় তোমাদের রব স্বীকার করেছি, রুকু অবস্থায় তোমাদের রব স্বীকার করেছি, সিজদা অবস্থায় তোমাদের রব স্বীকার করছি। আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। এই লোকটা কবরে যাওয়ার পরে আল্লাহ অটোমেটিক তার জবান দিয়া আরবিতে বের করে দিবেন রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে তোমার দিন কি ছিল? বলে আমি নিরপেক্ষ। একটা তো কইতে তুই নিরপেক্ষ কোনটা? যদি ইসলাম না মেনে থাকেন তাহলে আপনি নিজে বলেন আপনার জবান দিয়ে আমার নজর এখান থেকে প্রভু আমার বউ কষ্ট পাইছে তোমার দিন মানতে গিয়া, আমি বউর কষ্টে তোয়াক্কা দেই নাই, আমার সমাজ আমারে ঘৃণা করছে, আমি পাত্তা দেই নাই। মাবুদ তোমার দিনের বিধান অনুযায়ী আমার জীবন চালাইলাম, আমার সংসার চালাইলাম, আমার জীবনের সব ক্ষেত্রে তোমার বিধান মানলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়ে বের করে দিবে দীনিয়াল ইসলাম। এরপরে বলবে তোমার নবী কে ছিল? তখন আপনি নবীর তরিকা, আল্লাহ তোমার নবীর তরিকা আমি বাদ দিছি না, তোমার নবীর দাঁড়িয়ে আমি বাদ দেই নাই, তোমার নবী দান করে ঘুমাইছে আমি ঘুমাইতে গেলে দান করে ঘুমাইছি, তোমার নবী টেবিলও খাইছে না আমি টেবিলে খাই না, তোমার নবী টাকমান দেশে কাপড় করে নাই আমি কাপড় করি না, তোমার নবী জমিনে জোরে পা মারে নাই আমি মানি না, তোমার জমিন চিনা কান্দে হাতে নাই আমি হাতি নাই। আল্লাহ তোমার নবীকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি ফলো করলাম, তিনি আমার আদর্শ, উনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। অন্য হাদিস আছে আপনারা কবর পর্যন্ত রাসূলের রওজা পর্যন্ত পর্দা সরাই দিব, দিয়া খবর দেখছেন উনি সিনাসনি মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। চিন্তাও লাগে নামাজ একটু 10 মিনিট পরে শেষ করে দেয়, শেষ করে দেয়। তো লক্ষ্য করে দেখেন, যেই মাধ্যমে হলো সারা জীবন এই নবীর জন্য সকলের তিরস্কার গ্রহণ করলাম,
নিজের প্রাণের চাইতে দুই নবীকে বেশি ভালোবাসি, চিনব না কেন? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আওয়াজ দিবে, ইউনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। আমার বান্দা যা কইছে ঠিক কইছে, তাহলে কি করা? আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে তার কবরের খিড়কি উইন্ডো জানালা খুলে দাও। ফায়ুফতাহ, খুলে দেওয়া হবে। আর বলবে নমকানাও মাতিল আরোজ, নতুন জামাই দুরা যেইভাবে ঘুমায় তুমি ঘুমাও। ইসরাফিলের সিংহে উড়া দেওয়া পর্যন্ত কবরের ঘুম ভাঙতে দেওয়া হবে না। আপনি এমনি তাকায় দেখেন রিপোর্ট লেখে চলে গেছে, রিপোর্ট চলে রেখে চলে গেল। সঙ্গে সঙ্গে তাকায় দেখে কবরের দুইটা পার চৌকে দেখা যায় না, এত লোক দূরে গেছে। সেখান থেকে যখন আসবে চাপ দেওয়ার জন্য, যত দেওয়ার জন্য, এমনি তাকায় বলে, আল্লাহ নবী বলেন আপনি ডান দিকে তাকায় দেখবেন, যদি নেককার হয় আল্লাহর হুকুম নবীর তরিকা মতে যদি জীবন চলে থাকে, তাকায় দেখে আসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ হলো তার ডান দিকে, ওয়াজ যাকাতু আন শিমালিহি, যাকাত হলো তার বাম দিকে, ওয়াল কুরআনু ইনদা রাসিহি, কুরআন হলো তার মাথার কাছে, ওয়াস সিয়ামু ইনদা রিজলাইহি, আর রোজা হলো তার পায়ের কাছে। বুকের আবার আরেক বর্ণনায় বুকের মধ্যে পাখির সুরত ধরে বসে ডানা প্রহস্ত করে বলবে, ভয় করো না, তোমাকে চাপ দিতে পারবে না, আমি চাপ দিচ্ছি দিব না। আপনি দেখে দেখে বলবেন, তোমরা কেন গো, তোমাদের চেহারা তো আমার দুনিয়ার মানুষের সঙ্গে মিল নাই, আমাদের বিহানি বাজারের লোকদের সাথে মিল নাই, পূর্ব মরিয়া লোকদের সঙ্গে তোমাদের চেহারার মিল নাই। কে গো তোমরা? এমনি ডাক দিয়ে বলে, ভয় করো না, আমরা হইলাম তোমার জীবনের নেক আমল। বুক টিকা ডাক দেয়া হয়, আমি পাখি, আল্লাহর কোরআন পাখির সুরত ধরে তোমার কবরে ঢুকেছি, ভয় করো না। আল্লাহর কাছে দরখাস্ত করব, যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান না হবে আমি তোমার কাছ থেকে বিদায় হব না। আর যদি জীবনটা উল্টা ভালো ছাড়া সব যখন দেখে আসবে, আপনি জাগ্রত হইলেন, দেখবেন হাদিসের মধ্যে এসে সূর্যটা লাল, হ্যাঁ কিছুক্ষণ পরিত্রে ডুবে দেব, এখন এখন আমি কই যায়, হায় হা কবর থেকে জুতার আওয়াজ শুনতে থাকবে, যারা দাফন করতে আসছিল তাদের জুতার শব্দ শোনা যায়। কেমন অসহায়, কালো রালো, ওই তুমি এত নিষ্ঠুর হয়ে গেলি, তবে জুতার আওয়াজ নিয়ে আমার চিল্লে বস না। হ্যাঁ, কিন্তু আপনাদেরকে কেউ সারা দিবে না, শুনেও না, আর শুনলেও জব দিবে না। মজুর এখন ঠিক কিনা? এই সময় আপনি যখন বলবেন মাল্লাব্বুকা, জিজ্ঞাসা করার পর বলবে, হা হা লা আদরি, আমি জানি না। ওমান দিনুকা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ওমান নবিয়ুকা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ইউনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আওয়াজ দেনেওয়ালা একজন আওয়াজ দিবে আর বলবে, সে মিথ্যাবাদী, সে কিন্তু সাবধান, তো এখন কিচ্ছুই জানে না। তখন তার পরিণাম কি? কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছনা বিছায়া দাও, আর কবরের মধ্যে তাকে জাহান্নামের আগুনের পোশাক শরীরে পরিয়ে দাও, এবং তার কবরের সঙ্গে জাহান্নামের জানালা খুলে দাও, সেখান থেকে দুর্গন্ধ পুষ আর
রক্তের জাহান্নামের পচা গন্ধের দুর্গন্ধ আসতে থাকবে। এমন দুর্গন্ধ, যেই দুর্গন্ধ পচা বিষাক্ত যদি পৃথিবীতে আসে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষ বাঁচবে না, সব মরে যাবে এবং সবুজ ঘাস পর্যন্ত পৃথিবীতে জন্ম হবে না। এই অবস্থায় কবর জাহান্নাম থেকে যখন সব মৃত্যুগুলো কবরের ভিতরে যাবে, বুখারী মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ নবী বলেন ৯৯টা সাপ কবরে দেওয়া হবে। এর মধ্যে যারা নামাজ পড়ে নাই তাদের জন্য আলাদা একটা সাপ নির্ধারণ করে রাখা হবে। যখন তাকে দংশন করবে আর তার বিষাক্তের কারণে অনেক ঘর মাটির নিচে চলে যাবে, আবার যখন উপর দিকে তাকে উঠানো হবে একটা সাপ দেওয়া হবে, যার নাম সুজাউল আকরা। সুজাউল আকরা কি? তার দুইটা পা থাকবে মহিষের মতো, আর আঙ্গুলের মধ্যে নখ থাকবে, 70 গজ লম্বা হবে নখ। এই নখ দিয়ে আবার উঠানো হবে, আবার যখন দংশন করবে আবার নিচের দিকে যেতে থাকবে, জিজ্ঞাসা করবে এইভাবে কতদিন পর্যন্ত আমাদের শাস্তি দিবা? ফজর থেকে আসর জোহর পর্যন্ত, জোহর পড়ো নাই আসর পর্যন্ত, আসর পড়ো নাই মাগরিব পর্যন্ত, মাগরিব পড়ো নাই, এইভাবে তোমাকে শাস্তি দিতেই থাকবো যতদিন তুমি নামাজ পড়ো না। ওই দিন শাস্তির থেকে রেহাই পাওয়ার জন্য কাউকে বলবেন না, একমাত্র নিজের আমল ছাড়া আর কোনো উপায় থাকবে না। এইভাবে আপনি কিছুদিন ঘুমাবে, 40,000 বছর থাকতে হবে কবরের জগতে। হাসর আর দুনিয়ার মাঝখানের জগৎ, এই কবরের জগৎ আলমে বরজখ বলা হয়, এখানে থাকতে হবে। যেই মাত্র মুমিন ইমানদারের ঘুম পাতাইছে আর ডাক দিব আবার। আল্লাহ কুরআনে বলেন, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। যেই মাত্র বললো ওঠো, কে আমার ঘুমটা ভাঙলো? মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমারে উঠাইলো আমার শোয়ার জায়গা থেকে রে? আমি তো শুনছি 40,000 বছর কবরে ঘুমাইতেইব, এখন মাত্র ফজরের 2 রাকাত সুন্নাত পড়তে যত সময় লাগে, এতটুকু ঘুমাইলাম, আমার ঘুম না কে ভাঙলো রে? হাদা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ যে ওয়াদা করছিলেন তোমাদেরকে কবর থেকে উঠাবেন, রাসূল রাজা বলছিলেন তা আজকে সত্যে রূপান্তরিত হইল। সামান যদি নিয়ে যেতে না পারেন তাহলে আপনার কাছে লাগবে, শুনছিলাম 40,000 বছর, 40 লাখ কোটি লেগেছে। সমাধি শেষ হয় না, শেষ হবে না। কবরে আযাব থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু কবরের পার গেলে বেশি কাঁদতেন, দাড়ি ভিজে যেত। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এত জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, তিনি আল্লাহর সালাম পাওয়ার পরেও ইন্তেকালের সময় কাঁদেন। রাসূল বলেন, কাঁদো কেন? হুজুর আমি আপনার কাছে একটা প্রশ্ন, 2টা কারণে কাঁদি। একটা কারণ হলো আমি কবরে যাওয়ার পরে আপনি যে বলছেন চাপ দিবে, এই চাপ আমি কেমন সহ্য করবো? তাই মেহেরবানি করে আপনার ব্যবহারের একটা কাপড় যদি আমার কাফনের ভিতরে দিয়ে দেন তাহলে আমি রেহাই পেলাম। আপনি দিবেন নি কম? রাসূল বলেন, ওয়াদা দিলাম তোমার ইন্তেকালের পরে কাফনের কাপড়ের ভিতরে আমি রাসূলের ব্যবহারের কাপড় দিয়ে দেব। রাসূল বলেন, কবরে আযাব থেকে যদি কেউ রেহাই পাইতো, আমার সাদ ইবনে মাস কবরের আযাব থেকে রেহাই পেত। যাতা সব দিব, যাতা দিব, কিন্তু এই যাতা যদি ফিরাইতে হয়
এখান থেকে সামান লইয়া কবরে উঠি আরো যেরকম যদি লইয়া দিতে পারেন তাহলে সার্থক, আর যদি লইয়া যাইতে না পারেন আফসোসের সীমা থাকবে না। যেরকম এরপরে আল্লাহ বলে সুম্মা ইলাইহি তুরজাউন। কবর থেকে আবার চিন্তা করে। আচ্ছা, একটা প্রশ্নের জবাব দেওয়ার লাগে। কবর তো আমরা দেখি লাশ পড়তে বললা শেষ, সবের পচে না। অনেকের তো নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সবের লাশ পচে না। সাধারণ যারা আমরা হইতে জায়গা, আচ্ছা হইতে গেল, অনেকের এই ধারণা যে কবর হইতে বললা সব শেষ হয়ে গেল, আল্লাহ আবার কেমনে উঠাইবেন? ঠিক না? ইদার একটা জব দেই। আপনাদের দেশে গোল আলু, যে গুল আলু ছিলেন তো, আপনাদের দেশে করছে কিনা কেউ জানি না। আমরা দেশে সব গুল আলু চাষ করে, তখন দেখছি এই গুল আলুগুলো করে কি, গুল আলু লাগাবার জন্য লাঙ্গল দিয়ে লম্বা কবর খনন করে। মুর্দা বেশি এর লেগে কবর লম্বা। এরপরে দেখবেন আলুর বেশি ছেড়ে চেয়ে যায়, তাই না? এরপরে দাফন করিনি, দাফন করার পরে আলুর ভিতর থেকে যে তার রূহ, তার জান, এটা মালির উজাই করে, আর বড়িরা ফসে যায়। মালিক যখন দেখে লোক উজে গেছে হচ্ছে গেলে লাভ, কোনো অসুবিধা নাই। আপনারা কি মনে করেন আলু শেষ হয়ে গেছে? ঠিক কি হয়েছে? আলু আছে, শেষ হয়েছে না। 2-2.5 মাস 3 মাস পরে লসে ধরে যখন টান দিবেন, তখন দেখবেন জমতা বান্ধা আলু লাগাইছিলেন একটা, হত্যা করলে শেষ, ওখানে করতে পারলে আরো বিকশিত হয়ে উঠছে। ঠিক তেমনি হবে আপনি আমাকে কবরে রাখে, রূহ তো আল্লাহর কাছে থাকে। যখন সমমত রূহ ধরে টান দিব, এক একটা কবর থেকে 10টা 20টা 40টা করে লাশ কবর থেকে উঠবে। এই কাজটা আল্লাহর জন্য করণ কি খুব কঠিন? এখন খুব কঠিন, ওইদিকে বুঝার টাইম নাই। এখন উঠবেন যে কবর থেকে, উঠবার সময় প্রত্যেকটা মানুষ উলঙ্গ হয়ে আল্লাহর আদালতে হাজির হবে। শরীরে কোনো কাপড় থাকবে না, কোনো অঙ্গ অপূরণ থাকবে না। এমনকি হাদিসের মধ্যে এসে এখন যে আমরা খতনা করাইছে, খতনা করার যে সামরারা আজমে দেখাতে হারাইছি, এটা দেন চান দি 1 কোটি টাকা দেন, 1 কোটি টাকা দেন, এবার কিন্তু কিয়ামতের দিন ঈদ গাইব, ঈদ হয়ে লাগবে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আল্লাহর আদালতে যখন উঠবেন, তখন উলঙ্গ, কাপড় নাই, জুতা নাই। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি সব উলঙ্গ হবে? বলে হ্যাঁ, মাত্র 3 জন লোক, 2 জন লোককে কিয়ামতের মাঠে উলঙ্গ উঠাইবেন, তারপরে পড়াইবেন। একজনের নাম আদম আলাইহিস সালাম, আরেকজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। উলঙ্গ উঠাইয়া কাপড় পরাবেন, আর আরেকজন ব্যক্তিকে উলঙ্গ উঠাইবেন, কাপড় পরাবেন, এরকম নয়। ওনাকে কবর থেকে জান্নাতি পোশাক পরাইয়াই উঠাইবেন। উনি হলেন আপনি আমার নবী, বিশ্ব নবী। এছাড়া সব উলঙ্গ। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী আয়েশা, আপনার মেয়ে ফাতেমা, তারাও কি উলঙ্গ হবে? বলে হ্যাঁ, তারাও হবে। ইয়া রাসূলুল্লাহ,
আপনার মেয়ে যদি উলঙ্গ হয়, আপনার স্ত্রী আয়েশা যদি উলঙ্গ হয়, আপনার সম্মানের হানি হবে না? ফাতেমা তো আপনার মেয়ে, আমি তো আপনার স্ত্রী, আপনার কি অসম্মান হবে না? আল্লাহর রাসূল বলেন, আয়েশা তুমি ভাবতেছো একজন আরেকজনকে দেখবে এই জন্য লজ্জা হবে, কিন্তু এমন একটি ভয়াবহ পরিস্থিতি হবে, সূর্য মাথার কাছে, নিচে জমিন থামা, জাহান্নাম ঘেরাও করে আছে। এই অবস্থায় প্রত্যেকটা মানুষ দুইটা পা রাখতে যদ্দূর জায়গা, এতটুকু জায়গা লাগবে, জাহান্নাম হুঙ্কার দিতেছে। এই পরিস্থিতিতে একজন আরেকজনকে দেখবে দূরের কথা, নিজের পরিধানে যে কাপড় নেই একটা লোকেরও খবর থাকবে না। ওই ভয়াবহ দিনে ইমান আমল ছাড়া কেউ সাহায্যকারী পাইবেন না। নেতা নেতা ও নেতা, আপনারা আমার লোকরে মারাইলেন, আপনারা আমার গাড়ি ফুরাই আরেকবার নাম দিলেন, এখন এই কথা কইস না, বিয়াই বিয়াই মারাইও না, যে হাসরের মাঠ। নবী নবী করে উম্মত লাগতো না, অধিকাংশ তো মুরিদ লাগতো না, বর্ণনা জওয়ানবাগি, রাজারবাগি, আক্রোশী, মাইল ভান্ডার, এরা কিয়ামতের দিন কইব, আল্লাহ আমি কোনো ফির আসলাম না, দুনিয়া দেখাবে লেগে বাপ ধরছিলাম, আমি বলার নাই। বিস্তারিত আলোচনা। ওই দিন আল্লাহর আদালতে জীবনের সব কিছুর হিসাব দিতে হবে। এই কথাটা ইয়াদ রেখে জীবনটা যদি সুন্দর করে চালাইতে পারেন, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর আরো সে নিচে জায়গা দেব। আল্লাহ পাক আমাদের সকলের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা